আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মৌলভীবাজার সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। একাদশ শ্রেণী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আলোচ্য বিষয় হচ্ছে পাক ইসলামিক যুগে আরবের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। একাদশ বিভাগের মানবিক শাখা ইসলামের ইতিহাস বিষয়ের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার পরিচয় সকলের জানা আছে, এরপরে বলে দিই। হাফিজ মোহাম্মদ মাহবুবুর রহমান উসমানী, সহযোগী অধ্যাপক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। এরপর আমরা আমাদের বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আলোচ্য বিষয় সম্পর্কে আমি আগে জানিয়ে দিয়েছি। প্রাক ইসলামিক আরবের অর্থাৎ ইসলামের অভ্যুদয়ের আগে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা, এটা হলো আলোচ্য বিষয়। এই বিষয়ে আমরা একটা ভূমিকা দেওয়ার চেষ্টা করি। এখানে ভূমিকাতে আমরা এতটুকু বলতে চাই যে প্রি ইসলামিক এজ অর্থাৎ ইসলাম পূর্ব যুগ, এই যুগটাকে অন্ধকার যুগ বলা হয়। দ্য এজ অফ ডার্কনেস, ইগনোরেন্স, বারবারিজম, এগুলো বলা হয়। আরবিতে এটাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। আইয়াম, ইয়াউমনের বহু বছর। ইয়াউমন মানে দিন, আইয়াম মানে দিনগুলো। এখানে যুগ বুঝাইছে। জাহেলিয়া মানে বর্বরতা। আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ হলো বর্বরতার যুগ, বর্বর যুগ, অন্ধকার যুগ, তমাশার যুগ। তাহলে কেন এগুলো তমাশার যুগ বলা হয়, অন্ধকার যুগ কেন বলা হয়? এখানে কি সে সময় অন্ধকার ছিল, সূর্যের আলো ছিল না? না, তা না। সূর্যের আলো ঠিক মতোই ছিল, কিন্তু আলোকিত মানুষের অভাব ছিল। এখানে মানুষের মানে নৈতিক অবক্ষয় এত নিম্নে চলে গেল যে তারা যে অশ্লীলতার চরম নিম্ন শিখানে পৌঁছে গেছে। লুটতরাজ, ডাকাতি, হানাহানি, মারামারি, কাটাকাটি, বিশেষ করে নিষ্ঠুরতার অবস্থা এত নিম্নে পৌঁছে গেছে, নিজের জীবন্ত কন্যা সন্তানকে তারা হত্যা করত। তাহলে নিজের সন্তানকে তারা হত্যা করতে দ্বিধা করতো না, তারা কত নিষ্ঠুর হয়ে গেল, কত অন্ধকারে নিমজ্জিত। তাদের হাতে নারীদের নিরাপত্তা ছিল না, নারীদের কোনো অধিকার তাদের ছিল না, নিজের সৎ মাকে বিবাহ করত। এতে বোঝা গেল তারা কত নিম্নে চলে গেল। এই অন্ধকারের সময়টাকে নৈতিক অবক্ষয়ের কারণে এটাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়েছে। এই কথাটা কোরআনেরই একটি কথা, সূরা আহজাব 22 পারাতে আছে। আইয়াম জাহেলিয়া ব্যবহার করছেন নারীদের অনৈতিক চলাফেরার কারণে, নারীদের অশ্লীলতার কারণে, নারীদের বিশেষ করে নারীদের চারিত্রিক অবক্ষয়ের কারণে, বেপরোয়া চলাফেরার কারণে আল্লাহ তার রাসূলকে সেই তথাকথিত নারীদের, প্রগতিবাদী নারীদের মতো চলাফেরা করতে নিষেধ করেছেন, আইয়ামে জাহেলিয়ার মতো। পবিত্র কোরআন আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীদের স্ত্রীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না আলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরে অবস্থান করো
সম্মানের সহিত অবস্থান করো, বেপর্দায় বের হইও না, বর্বর যুগের আইয়ামে জাহেলিয়াতের মতো নারীদের মতো বেপর্দায় বেপরোয়া অশ্লীলতা সহকারে বের হইও না, আল্লাহ নিষেধ করেছে। তার মানে এই আইয়ামে জাহেলিয়া এখানে বুঝাইছে নারীদের নৈতিক অবক্ষয়ে সবচেয়ে নিম্ন স্তরে পৌঁছে গেছে। নিম্ন স্তরে যে পৌঁছানোর অবস্থাকে আইয়ামে জাহেলিয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। এই আইয়াম জাহেলিয়ার এই যেখানে অনৈতিক সেখানে অবস্থা ছিল, সেখানে ধর্মীয় ভাবেও তারা অন্ধকারে ছিল, রাজনৈতিকভাবে অন্ধকারে ছিল, সামাজিকভাবে অন্ধকারে ছিল, তারা সাংস্কৃতিক অর্থনৈতিক সকল দিক থেকে তাদের অন্ধকারাচ্ছন্ন ছিল। এমন সময় একটি আলোর দরকার ছিল। সারা বিশ্ব যখন অন্ধকারাচ্ছন্ন, বিশেষ করে আরব যখন অন্ধকারে নিমজ্জিত, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আলোর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাঠালেন হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলে, আলো বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেন কোরআন শরীফে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। নিশ্চয় তোমাদের কাছে নূর এসে গেছে, আলো এসে গেছে এবং সুস্পষ্ট কিতাব এসে গেছে। এখন আমরা এই ভূমিকা শুরু, এটা আসো আমরা এই ভূমিকা শুরু কথাগুলো বলার পরে আইয়ামে জাহালিয়ার আমরা রাজনৈতিক অবস্থাগুলো একটু আলোচনা করি। সর্বপ্রথম আমরা রাজনৈতিক অবস্থা আমরা আলোচনা করি। আমরা জানি এই রাজনৈতিক অবস্থা আলোচনা করতে গিয়ে আমরা পথে নিয়ে আসছি কেন্দ্রীয় সরকারের অভাব। কেন্দ্রীয় কোন সরকার ব্যবস্থা ছিল না, যার কারণে অহরহ যুদ্ধ লেগেই চলছিল। কেউ কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হইতো না বলে গোত্রে গোত্রে যুদ্ধ, পাড়ায় পাড়ায় যুদ্ধ, বংশে বংশে যুদ্ধ, এক এক যুদ্ধ 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যুগ যুগ ধরে যুদ্ধ চলছে। এমনকি বাসসের যুদ্ধ 40 বছর পর্যন্ত চলছিল। এই যে হানাহানি মারামারি কাটারি কেন হয়েছিল? কেন্দ্রীয় সরকারের অভাব ছিল, কেন্দ্রীয় কোন সরকার ছিল না। তবে আশেপাশে কিছু সরকার ছিল, যেমন দক্ষিণ হিমালয় রাজ্য ছিল, তারপরে হাজারামাউতকে কেন্দ্র করে রাজ্য ছিল, মিনায়ান রাজ্য ছিল, সাবাতীয় রাজ্য ছিল, সাবিয়ান রাজ্য ছিল। এইভাবে কিছু রাজ্য ছিল দক্ষিণ দিকে। আবার উত্তর দিকে নাবাতিয়ান রাজ্য ছিল, তারপর পালামিয়া রাজ্য ছিল, পালমিরা রাজ্য ছিল, গাসসান রাজ্য ছিল, লাকুমিদ রাজ্য ছিল, কিন্দা রাজ্য ছিল, আরবের পূর্ব দিকে হীরা রাজ্য ছিল। এইভাবে কিছু সরকার ছিল। তবে আরবের আশেপাশে, আরবের মানে যেটাকে আমরা হেজাজ, নাজ যেটাকে আমরা বলি, ইয়ামেন, ওমান যেখানে ছিল, এখানে মধ্যখানে কোনো কেন্দ্রীয় কোনো সরকার ছিল না, যার কারণে এখানে মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো। কেউ কারো নিয়ন্ত্রণে বা প্রশাসনের ছিল না, প্রশাসনিক অধিকারী ছিল না। তাহলে আমরা আলোচনা খ, গোত্রভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। গোত্রে গোত্রে সমাজ ব্যবস্থা ছিল, তাদের রাষ্ট্র ছিল। এক এক গোত্র এক একটা রাষ্ট্রের মতো। সেখানে শেখ নির্বাচিত ছিল, আমরা এখানে বলছি গতে শেখতন্ত্র। মানে গোত্রের প্রধানকে শেখ বলা হতো, তারা শেখ নির্বাচিত করতো। তাদের 40 বছর হলে তাদের তাদের জ্ঞান, অর্থ, বংশ এগুলো দেখে তারা শেখ নির্বাচিত করতো। ওই শেখ তাদেরকে পরিচালনা করত। এরপরে আমরা মানে কত বললাম কেন্দ্রীয় সরকারের অভাব ছিল। খ, গোত্রভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ছিল, শেখতন্ত্র। গোত্রভিত্তিক এবং শেখতন্ত্র দুইটা পাশাপাশি। শেখ নির্বাচিত, শেখ তাদেরকে কন্ট্রোল করতো, কিন্তু দুঃখজনকভাবে শেখ তাদের কোনো বিচার করতে পারতো সীমিত, অসীম ক্ষমতার অধিকার ছিল। যেহেতু তাদের কাছে কোনো আর্ম ছিল না, কোনো সৈন্যবাহিনী ছিল না, এই জন্য তারা কঠিন কোনো বিচার করতে পারতো না। তারা দিয়াত, রক্তপণ এগুলো
রিকোয়েস্ট করি, অনুরোধ করি, আদায় করত, কিন্তু তারা প্রবল তারা মানে খুব প্রেশার ক্রিয়েট করে কোনো আইন প্রয়োগ করতে পারতো না। এরপর আমরা মক্কা ভিত্তিক পৌররাষ্ট্র ব্যবস্থা। এই অরাজকতার মধ্যেও কাবা শরীফকে কেন্দ্র করে একটা আবহমান কাল থেকে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠছে। এটাকে বড় সিটি স্টেট। মক্কা ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠছে এটাকে সিটি স্টেট বলা হয়। এটার যে একটা সরকারি ব্যবস্থা ছিল, কয়েকটি বিভাগ ছিল, যে মন্ত্রণা পরিষদ, এটাকে আল মালা বলা। খেয়াল করো, মন্ত্রণা পরিষদটাকে আল মালা বলা হয়। আর এখানে এক একটা বিভাগ ছিল। দারুন নাদওয়া, তাদের এসেম্বলি, জাতীয় সংসদ যেটা, এখানে তারা বসতো। এখানে বসেই দারুন নাদওয়া বিভাগেই তাদের, এটা হলো পরামর্শ সভা, দারুন নাদওয়া মন্ত্রণালয়ের পরামর্শ সভা। এখানে বসেই তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুদণ্ড দেন এবং হত্যার করার সিদ্ধান্ত গ্রহণ করে। মহানবীকে হত্যা করার জন্য, মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য একদল যুবক তরবারি নিয়ে তার বাসভবনে পাঠিয়ে দেন। তাহলে এখানে লেওয়া ছিল, অর্থাৎ যুদ্ধের সময় এক বিভাগ ছিল, তারা পতাকা ধারণ করত। এখানে ছিল সেকায়া, অর্থাৎ হাজিদেরকে পানি পান করা যেত। এখানে ছিল হেজাবা, কাবা শরীফ আবৃত করা হইতো। ইরফাদা ছিল, অর্থাৎ বাহির থেকে লোকের আসলে এক দল ছিল আপ্যায়নের ব্যবস্থা করত। এইভাবে 15-16টা বিভাগ ছিল, তাদের বিভিন্ন দায়িত্ব তাদের ছিল। কেউ রক্তপান আদায় করতো, কেউ যুদ্ধের দামামা বাজিয়ে দিত, যুদ্ধের ময়দানে সৈন্য সংগ্রহ করতো। এইভাবে অনেকগুলো বিভাগ তাদের ছিল। তো কয়েকটি বিভাগ আমি বিভাগের নাম বলে দিয়েছি। এখন আসো আমরা সামাজিক অবস্থা আমরা আলোচনা করি। গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা। আমার দেশে যে সমাজ ব্যবস্থা, একটা পাড়া ইউনিয়নকে নিয়ে কেন্দ্র করে কয়েকটি ইউনিয়ন সামাজিক ভাবে তো আমরা বসবাস করি, কিন্তু না, সেখানে গ্রাম বা ইউনিয়ন বা এগুলো ছিল না। সেখানে ছিল কি গোত্র, শত শত গোত্র ছিল, একটা দুইটা গোত্র না। এই গোত্রে এক গোত্র একটা সমাজ, বা কয়েকটা গোত্র একসাথে হইয়া একটা সমাজ, এটা আহলাব বলা হয়। একসাথে চুক্তি করে কয়েকটা গোত্র একসাথে একটা সমাজ ব্যবস্থা, এবং গোত্রের প্রয়োজন বোধে মারামারি হইত, এবং শত শত বছর পর্যন্ত, অনেক দিন পর্যন্ত এই যুদ্ধ দীর্ঘায়িত থাকতো। আমি আগেই বলছি, রাজনৈতিক অবস্থা আলোচনা করতে গিয়ে কথা বলছি, অনেক লম্বা। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় ফিজার যুদ্ধ 4 বছর দীর্ঘ হয়েছিল। 4 বছর পর্যন্ত এই যুদ্ধ চলছিল। এর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলফুল ফুজুল সংগঠন কায়েম করে যুদ্ধ বন্ধ করেছে। তাহলে আমরা আসি গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা। গোত্র নেতাকে শেখ বলা হতো। এখন আসো আমরা দাস প্রথা। এখানে একটা সবচেয়ে খারাপ প্রথা ছিল, এটা হলো দাস প্রথা। দাসরা 2 প্রকার ছিল। একটা হলো কৃতদাস, একটা হলো যুদ্ধবন্দী দাস। অর্থাৎ আফ্রিকা থেকে বিশেষ করে আর বিভিন্ন জায়গা থেকে দাস ক্রয় করে আনা হতো। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাস হিসাবে ক্রয় করে আনা হয়েছে আফ্রিকা থেকে। বিভিন্ন জায়গা থেকে দাসের বাজার হতো, বাজারে মানুষ বেচা কিনা হইতো। দাস প্রথা ঘৃণিত একটা ব্যবস্থা ছিল, দাস প্রথা। তারপরে ছিল দাস প্রথা, একটা হলো কৃতদাস, ক্রয় বিক্রয়ের মাধ্যমে দাসী পাওয়া যেত। আরেকটা ছিল যুদ্ধের মাধ্যমে যুদ্ধলব্ধ দাস, অর্থাৎ পরাজিত যারা হইতো, পরাজয় বরণ করত, এই পরাজিতদেরকে, নারী পুরুষদেরকে দাস হিসেবে তারা গ্রহণ করত। তাদের কাছে অনেকের বন্দী অবস্থায়, বন্দী করে অনেকে ছেড়ে দেওয়া হইতো,
তাদের দিয়ার পর রক্তপণ নিয়ে বিনিময় নিয়ে ছেড়ে দেওয়া হইতো, আর বাকিদেরকে তারা দাস দাস হিসাবে তারা গ্রহণ করত। তো সেই হিসাবে এই দুই প্রকারের দাস সে সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাস প্রথা কৌশলে উচ্ছেদ করেছেন, ঘোষণা দিয়ে না, বিভিন্ন রকমের অপরাধের প্রায়শ্চিত্ত হিসাবে, কাফফারা হিসাবে দাস মুক্ত করার কথা বলছেন এবং দাস মুক্ত অনেক সওয়াব ঘোষণা করছেন, যার কারণে মুসলমানেরা হাজার হাজার দাস তারা কি করছে, আজাদ করে দিচ্ছে, মুক্তি দিয়েছে। এটা আমরা পরে বলবো। তার দাস প্রথা ছিল, এটা বলছি। নারীর অবস্থা আমরা জানি সবচেয়ে করুণ অবস্থা ছিল না, নারীর জীবন বাঁচার অধিকার ছিল না। নারীর জন্মের সাথে সাথে তাদেরকে মৃত্যু জন্য প্রহরা গুনতে হইত, জন্মের শেষে তাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া হইতো, প্রস্তুতি নেওয়া হইতো। 6, 7, 8 বছরের কন্যা পর্যন্ত তারা জীবন্ত কবর দিত। আব্বু আব্বু করে ডাকছে, বাবার কোনো অন্তরে কোনো মায়া দয়া নাই, গর্তের মধ্যে ফেলে দিয়েছে, বাবা বাবা চিৎকার করতেছে। এই নির্দয় নিষ্ঠুর মানুষ নিজের সন্তানকে হত্যা করছে। কত আরবে কত নিষ্ঠুর প্রথা ছিল, নারী ছোট ছোট মেয়েদেরকে হত্যা করা হইত। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক কোরআনে বলছেন পরকালে আল্লাহ জিজ্ঞেস করবে বেআইয়ি যামবিন কুতিলা, কোন কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, কোন অপরাধে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কোরআন আল্লাহ আরো বলছেন লা তাকদুল আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার দারিদ্র্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, মেয়েদেরকে হত্যা করো না, সন্তানদেরকে হত্যা করো না। তাই দারিদ্র্য একটা কারণ। আর একটা কারণ ছিল এই যে মেয়েদের দুরবস্থা, যুদ্ধবন্দী হলে মেয়ের দাসী হিসেবে নিয়ে যেত, মেয়েদের কোনো সামাজিক অধিকার ছিল না, যখন ইচ্ছে বিয়ে করতো, যখন ইচ্ছে তালাক দিত, মহারানা পাওয়া যেত না, স্বামী এবং মা বাপের উত্তরাদি সূত্রে কোনো পৈতৃক সম্পত্তি তারা পাইত না। এই সকল কারণে নারীর দুরবস্থা ছিল। হিন্দু ধর্মে তো কোনো কথাই ছিল না, সতীদাহ, স্বামীর সাথে তার মৃত্যু, সে 1728 শতকে এটা উইলিয়াম বেন্টিংকের সময় রাজা রামমোহন রায়ের পরামর্শে এটা বন্ধ হয়েছে, সতীদাহ প্রথা। এটা আরো করুণ অবস্থা হিন্দু সমাজে, খ্রিস্টান সমাজেও করুণ অবস্থা ছিল, ইহুদি সমাজেও করুণ অবস্থা ছিল। আর পৌত্তলিকদের তো কোনো কথাই ছিল না, সাথে সাথে তাদের মৃত্যুবরণ করতে হইত। এরপরে হচ্ছে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ। অসামাজিক, মদ জুয়া নারী, এটা ছিল তাদের হবি। মদ খাইত, জুয়া খেলতো, আর নারীদের নিয়ে নর্তকীদেরকে নিয়ে তারা আমোদ ফুর্তি করত। এই হলো তাদের নিত্য নতুন কার্যকলাপ, যেটা বর্তমান যুগে চলছে। সেখানে জাহেলিয়া সমাজও চলছে, আর বর্তমান জাহেলিয়া সমাজ ওই নারীদেরকে নিয়ে এই হোলি খেলা চলছে। নারীদেরকে নিয়ে যে ক্লাবে যেভাবে নারীদের মানহানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, দর্শন করা হচ্ছে, এবং নারীদের কোনো অধিকার নাই, যেভাবে ঘৃণিত পতিতালয়ের সৃষ্টি করা হচ্ছে নারীদেরকে, কোনো সামাজিক মর্যাদা নাই, আগেও ছিল না, এখনো নাই। নারীদের উচিত তাদের মর্যাদাকে ফিরিয়ে আনা। তারা মায়ের জাত। আল্লাহ রাসূল বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যার মেয়ে সন্তান হয়েছে তার জন্য জান্নাত হয়ে জান্নাতের ফয়সালা হয়ে যায়। একজন মেয়ে হলো জান্নাত, দুইজন হলো আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবে,
তিনজন মেয়েকে লালন পালন করলো, রাসূল বললেন জান্নাত ওয়াজিব হয়ে যায়। মেয়েদেরকে যে মেয়েরা জান্নাত উসিলা, সৌভাগ্যের মানে উসিলা যে মেয়েরা, সেই মেয়েদের উপর এই নির্যাতন, সেই মেয়েদেরকে আজকে অশ্লীলতা কাজে লাগিয়েছে, পণ্যের কাজে লাগিয়েছে, তাদের বিজ্ঞাপনের তাদের পণ্য মানে মাধ্যম দিয়ে দিছে। নারীরা যদি এগিয়ে না আসে, নারীদের অধিকার কেউ প্রতিষ্ঠা করতে পারবে না, নারীরাই করতে হবে। তারাই সমাজে নামতে হবে যে আমাদের অধিকার আমরা চাই। ইসলাম যে অধিকার দিছে অন্তত কমপক্ষে সেই অধিকারটা তারা আদায় করুক। অনৈতিক কার্যকলাপ, চুরি, ডাকাতি, রাহাজানি, দর্শন নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। মারামারি, কাটাকাটি যেগুলো ছিল, আমরা সামনে একটু আগে যাই। আর ধর্মীয় অবস্থা তারা বেশ কয়েকটি বিভাগে তারা তাদের অবস্থা ছিল, মানে ভাগ করা যায় ধর্মীয় ধর্ম পালনকারী হিসাবে। পালনের ভিত্তিতে, ধর্ম পালনের ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন পৌত্তলিকতা। পৌত্তলি মানে যারা প্রতিমা পূজা করে, মূর্তি পূজা করে, গাছ পূজা করে, মাছ পূজা করে, সাপ পূজা করে, হ্যাঁ, যেটাই শক্তি এটারে পূজা করে, হ্যাঁ, অগ্নি পূজা করে, সবগুলো মিলিয়ে দিলে পৌত্তলিক বলা হয়। খোদ যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করেছেন, হ্যাঁ, অবানিয়া না'বুদু আসনাম, হে আল্লাহ দোয়া করছেন এই কাবাগরের জন্য নির্মাণ করলাম যাকে মানুষ এখানে মূর্তি পূজা না করে, প্রতিমা পূজা না করে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবাগর নির্মাণ করে দোয়া করলেন, হে আল্লাহ এখানে যেন প্রতিমা পূজা না হয়, আর সেই কাবাগরে ৩৬০টি মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। আশেপাশে লাত, মানাত, উজ্জা সহ হুবল অনেকগুলো মূর্তি স্থাপন করা হয়েছে। নাখলায়, তায়েফে, বিভিন্ন জায়গায় বিশাল বিশাল মূর্তি। আজকে সমাজও আমাদের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় প্রতিমা। দুঃখজনক এটা। তাইলে পৌত্তলিকতা ছিল। খতে ইহুদি ধর্ম ছিল। এরা মদিনায় বেশি ছিল, মক্কাতে তেমন ছিল না। ইহুদিরা মদিনায় বেশি। এতে শত শত ইহুদি গোত্র ছিল, অনেকগুলো গোত্র ছিল। বিশেষ করে তারা প্রধানত ৩টি ভাগে বিভক্ত ছিল: বানু কাইনুকা, বানু কুরাইজা, বানু নাদির। কাইনুকা, নাদির, কুরাইজা, এদের সাথে রাসূল মক্কা থেকে মদিনায় গিয়ে চুক্তি করেছে। এই ইহুদিরা ওল্ড টেস্টামেন্টকে তারা মানত, অর্থাৎ তাওরাত, যে তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছে, ওই তাওরাতকে তারা বিশ্বাস করত, তাওরাতের প্রতি তারা ঈমান আনছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, এখন তুমি আগে তাওরাতে থাকলেও এখন কোরআন এসে গেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে, এখন কোরআনের উপরে ঈমান আনো, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি ঈমান আনো। আগের গুলো সব বাতিল ঘোষণা করা হয়েছে। ইহুদি, এরপরে খ্রিস্টান। ইহুদিরা কিন্তু দ্বিত্ববাদে বিশ্বাসী ছিল, পৌত্তলিক কিন্তু বহুত্ববাদে বিশ্বাসী, মানে লক্ষ লক্ষ দেবতায় বিশ্বাস ছিল, একজন খোদা নয়, লক্ষ লক্ষ খোদা। যেমন ভারতে ৩৩ কোটির দেবতার দেশ বলা হয়। ৩৩ কোটির দেবতা, ঘরে ঘরে দেবতা, বিছানায় বিছানায় দেবতা, ঘরে বাইরে, মানে ঘুমার আগে দেবতা, ঘুম থেকে উঠি দেবতা, হায় রে দেবতা রে। এইটা হলো পৌত্তলিকতা। ইহুদিরা দ্বিত্ববাদী বিশ্বাস, ২ খোদায় বিশ্বাস ছিল। তারা বলে উযাইর আমাদের আল্লাহর ছেলে। তাহলে তারা ইহুদিরা উযাইরকে আল্লাহর ছেলে বলতো। আল্লাহ আল্লাহ, আবার তার সাথে উযাইরকেও আরেক খোদা সাব্যস্ত করতো, ২ খোদা বিশ্বাস করতো। খ্রিস্টানরা ৩ খোদা বিশ্বাস করতো, ট্রিনিটিবাদে বিশ্বাস ছিল, তৃত্ববাদ। অকাল মাসিহ ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ ৩ জনের একজন, আল্লাহও খোদা, মেরিও খোদা, হযরত ঈসা আলাইহিস সালাম মাদান, ঈসাও খোদা, যিশু ঈসা আলাইহিস সালামকে বলে। তো ৩ খোদায় বিশ্বাস ছিল খ্রিস্টানরা। খ্রিস্টানরা আরবে মক্কাতে কম ছিল, তারাও মদিনায় বেশি ছিল। মদিনায়ও না, আশেপাশে নাজরানের খ্রিস্টান ছিল। নাজরান একটা জায়গার নাম, সেখানে ছিল। সিরিয়াতে খ্রিস্টান ছিল। উত্তরাঞ্চলে সব খ্রিস্টান ছিল। রোমান সাম্রাজ্য, ইটালি, এথেন্স,
মানে যেগুলা ছিল, এদিকে সব খ্রিস্টান, আর মদিনাতে ইহুদি ছিল, আর পূর্বে পারস্য, সেখানে ছিল পৌত্তলিক, অগ্নিপূজক, মাজুসি, তারপরে সাবিন, এরা ওদিকে ছিল কিছু। তাহলে খ্রিস্টান, তিন খোদা বিশ্বাসী সাবিন যারা, এরাও খ্রিস্টানদের সাথে মানে কি তাদের সামঞ্জস্য আছে। তারা খ্রিস্টানদের মতো তাদের বিশ্বাস করত তিন খোদায়, আবার সাথে সাথে মানে যারা অগ্নিপূজক তাদের সাথেও তাদের সম্পর্ক ছিল, অন্যান্য দেবতা পূজার সাথেও তাদের সম্পর্ক ছিল। তারা ছিল একটু স্ক্যাটার ভ্যারাইটিস, ইহুদি খ্রিস্টানদের এবং পৌত্তলিকদের সাথে সামঞ্জস্য রাখি তারা একটি নতুন দল ছিল। এদের কথা বলুন, এদের কথা কোরআন শরীফে আছে, ইন্নাল্লাযীনা হাদু আন-নাসারা সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই যারা ইহুদি খ্রিস্টান সাবিন যারা, তারা যদি ঈমান আনে তাদের জন্য আমি অফুরন্ত পুরস্কার লিখে দিয়েছি। এরপরে শেষ হচ্ছে হানিফ। হানিফ মানে একনিষ্ঠ, একত্ববাদ যারা বিশ্বাস করত তাদেরকে হানিফ বলা হচ্ছে। যেমন খাদিজা, তিনি একত্ববাদে বিশ্বাস করতেন। ওয়ারাকা বিন নাওফেল একত্ববাদে বিশ্বাস করতেন। যায়েদ, রাসূলের যে পালক পুত্র যায়েদ, অন্য যায়েদ, যায়েদ ইবনে আমের, তিনি একত্ববাদে বিশ্বাস করেন। আরো অনেকজন আছেন, তারা একত্ববাদে বিশ্বাস, তারা কখনো মূর্তি পূজা করতো না। তারা ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম বিশ্বাস ছিল, অর্থাৎ এক আল্লাহতে তারা তাওহীদ একত্ববাদ তারা বিশ্বাস ছিল। যেহেতু তখন কোনো নবী ছিল না, ৬০০ বছর কোন নবী ছিল না। ঈসা আলাইহিস সালামের পরে ৫৭০ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম, ৫৭০ খ্রিস্টাব্দে, প্রায় ৬০০ বছর, ৬১০ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। ৬০০ বছর আলা ফাতরাতিন মিনার রাসূল, রাসূলদের মানে আগমনের মধ্যখানে যে বিরতি, এটাকে ফাতরা বলা হয়। ফাতরাতি রাসূল বলা হয়, রাসূল আগমনের বিরতি। ৬০০ বছর কোন রাসূল আসে নাই। তার মানে কিছু লোক হানিফ ছিল, অর্থাৎ কোন, যেহেতু খ্রিস্টানরা পথভ্রষ্ট পথভ্রষ্ট হয়ে গেছে, কিছু লোক সঠিক পথে আসিল, ইহুদির কিছু লোক সঠিক পথে ছিল, বাকিরা পথভ্রষ্ট হয়ে গেছে, শিরকের সাথে তারা সম্পৃক্ত হয়ে গেছে। এই জন্য হানিফ তারা মানে খ্রিস্টানও দিকেও যায় নাই, ইহুদির দিকেও যায় নাই, পৌত্তলিকতার দিকেও যায় নাই, সাবিন দিকেও যায় নাই। তার হানিফ অর্থাৎ একত্ববাদ তার বিশ্বাস। তাহলে আমরা ধর্মীয় ভাবে ৫ ভাগে বিভক্ত করতে পারি: পৌত্তলিক, প্রতিমা পূজারী, ইহুদি, তাওরাতের বিশ্বাসী, হযরত মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এদেরকে বিশ্বাস করতেন। খ্রিস্টান, ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম এবং আল্লাহ, তিনজনকে আল্লাহ মনে করতো, খোদা মনে করতো। সাবিন, তারা তাদের মতোই একদল মাজুসি ভাব, মানে কি খ্রিস্টানদের সাথেই সামঞ্জস্য, এবং কিছু পৌত্তলিকতার ছোঁয়া তাদের সাথে ছিল। একটা হানিফ, হানিফ হচ্ছে যে একনিষ্ঠ, যারা এক আল্লাহতে বিশ্বাস ছিল, তাওহীদবাদী ছিল, যে হানিফ বলা। এখন আমরা আসি অর্থনৈতিক অবস্থা। সেখানে কোনো ইন্ডাস্ট্রি ছিল না আরবে, কোনো শিল্প কারখানা ছিল না, তেমন কোনো শস্য, মরুভূমি। আমি গত ক্লাসে বলছি যে তাদের যেহেতু মরুভূমি আর মরুভূমি, আর রাব্বুল খালি, মরুভূমি আর সাহারা মরুভূমি, বিশাল মরুভূমি, হ্যাঁ, নফুদ, দাহানা, হ্যাঁ, এই যে মরুভূমিগুলো ছিল, যার কারণে সেখানে ফসলাদি কম হইতো। গম, ভুট্টা, জব কিছু হইতো, ফসল তেমন হইতো না। তাহলে কিসের উপরে তারা নির্ভরশীল ছিল? বাণিজ্যিক, ব্যবসা বাণিজ্যের উপরে তারা নির্ভরশীল ছিল। পবিত্র কোরআনে তারা যে ব্যবসা বাণিজ্য করতো, এ কথাটা কোরআন শরীফে বলা হয়েছে। যেহেতু কাবা শরীফে হজ করতে বিভিন্ন জায়গাতে লোকজন আসতো, এই জন্য কাবা শরীফের আশেপাশে যারা ছিল তারা হাজিদের যেহেতু আপ্যায়ন করতো, পানি পান করাইতো, নিরাপত্তার ব্যবস্থা করতো, এই জন্য কাবা শরীফের আশেপাশে মক্কার লোকদেরকে
সারা বিশ্বে সম্মান করত। তারা এই সম্মানকে কেন্দ্র করে তারা বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য যাইতো এবং ব্যবসায় তারা অনেক উন্নতি লাভ করত, লক্ষ লক্ষ টাকার তারা ব্যবসা করত এবং এই ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করত এবং তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যে গেলে তাদেরকে সম্মান দেওয়া হইতো। এই উসিলায় তারা অনেক ব্যবসায় লাভবান হইত। পবিত্র কোরআনের সূরা কুরাইশের মধ্যে আল্লাহ এই কথাটা স্বীকৃতি দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশে অভ্যস্ত হয়ে গেছে, তারা অভ্যস্ত হয়েছে শীতকালে এবং বসন্তকালে ব্যবসায়। শীতকালে তারা ব্যবসা করত ইয়ামেনের দিকে, দক্ষিণ দিকে সাগরে, আরব সাগর, ভারত মহাসাগর যেখানে, ওইদিকে ব্যবসা করত ইয়ামেনের দিকে। আর গ্রীষ্মকালে তারা ব্যবসা করত কোথায়? সিরিয়াতে। আল্লাহ বলেন গ্রীষ্ম এবং শীতকালে তারা ব্যবসায় তারা অভ্যস্ত ছিল। তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাওফ, এই কাবাগরের উসিলায় তারা সম্মান পেয়েছে, বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করছে। তো কাবাগরের উসিলায় যাদের এই উন্নতি এবং কাবাগরের আশেপাশে আসলে তারা নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করছেন। তো কাবার উসিলায় তাদের নিরাপত্তা, কাবার উসিলা মান দাখালাহু কানা আমিনা, কাবা শরীফের আঙ্গিনায় মক্কা শরীফের ভিতরে ঢুকলে সেই নিরাপদ। আল্লাহ কোরআন বলছেন আমান দাখালাহু কানা আমিনা। তাহলে মক্কা যত যুদ্ধ হইতো এই মক্কা শরীফের আঙ্গিনায় যুদ্ধ হইতো না, কাবা শরীফের আঙ্গিনায় যুদ্ধ হইতো না। এখানে নিরাপদ, এখানে মারামারি কাটাকাটি হতো না। তো সুতরাং আল্লাহ বলেন যেই কাবা শরীফের উসিলায় তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, যে কাবাগরকে উসিলে সম্মান করে, কাবাগরের সম্মানের কারণে তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি লাভ করছে, সেই কাবাগরের মালিকের তাদের ইবাদত করা উচিত। মূর্তি পূজানো, প্রতিমা পূজানো, এই কাবাগরের মালিকের তাদের দাসত্ব করা উচিত, ইবাদত করা উচিত। এটা ছিল তাদের অর্থনীতি। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে মদিনা থেকে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে 50,00,000 একটি টাকার একটি কোম্পানি, অনেকের শেয়ার ছিল হাবিস ইমানি সিরিয়ায়, তারা ব্যবসা করতে গিয়েছে। আমরা এটা ইতিহাস জানি এবং সেখানে কেন্দ্র করি বদর যুদ্ধ সংগঠিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবজারভেশনের জন্য কাফেলার দিকে গিয়েছিলেন, কি নিয়ে আসতেছে তিনি দেখতেছেন পর্যবেক্ষণের জন্য। আর এখান দিয়ে মক্কাতে আবু সুফিয়ান খবর দিয়েছে যে সে উই আর অ্যাট্রাক্টেড বাই মুসলিম, আমরা মুসলমান দ্বারা আক্রান্ত হয়ে গেছে। তখন বদর মানে মক্কার লোকেরা আবু জেহেলের নেতৃত্বে বদর প্রান্তরে যুদ্ধের জন্য এগিয়ে যায়। তাহলে এই যে তখন যে মানে ব্যবসা বাণিজ্য, এটা বলছি। পশুপালন, আরবদের কি বলো, আরবের রানী বলা হয় খেজুর গাছ, সরি, পশুপালন ওট। আরবের জাহাজ বলা হয় উটকে, শিপ, হ্যাঁ, দ্য শিপ অফ ডেজার্ট, হ্যাঁ, কাকে বলা? উটকে। আরবের মরুভূমি বলা হয়, আরবের জাহাজ বলা হয়। আবার এখানে আছে সামনে খেজুর, খেজুর গাছকে রানী বলা হয়। তাইলে পশু, তারা যে পশু পালন করত, ভেড়া, ধুম্বা, ছাগল, ওট, ঘোড়ার সংখ্যা কম ছিল। পারস্যে এদিকে বেশি ছিল, পূর্বাঞ্চল বেশি ছিল, ওদিকে ঘোড়ার সংখ্যা কম ছিল, ওটের সংখ্যা বেশি ছিল। এই যে পালে পালে তারা এগুলা লালন পালন করত এবং ওটের গোশত আর দুধ হলে তাদের প্রধান খাদ্য। খেজুরের চাষ করতো তারা, আর খেজুরই তাদের প্রধান খাদ্য। তাছাড়া শহর মানে আরবরা দুই ভাগে বিভক্ত ছিল। কেউ ছিল শহরবাসী, কেউ ছিল মরুবাসী। যারা বেদুইন মরুভূমিতে বসবাস করতো, যেখানে পানীয় জিনিস পাইতো, মানে লতা পাতা ঘাস পাইতো, সেখানে তাদের পশু পাখি ছাড়ানোর জন্য সেখানে রাখতো, সেখানে তাদের তাঁবু ফেলে তারা বসবাস করতো। যাযাবর ছিল। এক গ্রুপের যাযাবর, এক গ্রুপ হলো স্থায়ী বসবাসকারী, তারা শহরে থাকতো। তো শহরের লোকেরা কিছুটা ভদ্র ছিল, আর যারা মানে ছিল মরুভাষী, তারা বেশিরভাগ লুটতরাজ ও ডাকাতি করে তারা জীবিকা নির্বাহ করতো এবং গোত্রভিত্তিক সমাজ তাদের থেকে গড়ে উঠছে এবং তারাই বেশি মারামারি করতে, কথায় কথায় যুদ্ধে
যুদ্ধের আয়োজন করত। এই হলো অর্থনৈতিক অবস্থা। এখন আমরা আসি সাংস্কৃতিক অবস্থা। সাংস্কৃতিক অবস্থা বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার অভাব। তাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। প্রাতিষ্ঠানিক শিক্ষা নাতে তারা তীক্ষ্ণ মেধাবী ছিল। খুব মেধাবী থাকার কারণে, যেহেতু শুধুমাত্র ফ্রেশ দুধ, গোশত এবং খেজুর খাওয়ার কারণে, তাদের খাদ্যের মধ্যে ভেজাল না থাকার কারণে তাদের মস্তিষ্ক ছিল অত্যন্ত স্বচ্ছ এবং খুব মেধাবী ছিল। যার কারণে তারা বসে বসে বিভিন্ন আলোচনার মাধ্যমে তারা অনেক শিক্ষা গ্রহণ করত, কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ব্যবস্থা ছিল। খ, কাব্য চর্চা ও কবিতা প্রতিযোগিতা। তারা কিন্তু কাব্য চর্চা করত এবং কবিতার তাদের কি হইতো, প্রতিযোগিতা হইতো। আমরা জানি ওকাজ মেলা তারা কাব্য প্রতিযোগিতা, কবিতা প্রতিযোগিতা হয়েছিল। সেখানে তাদের 60টি কবিতা তাদের সিলেক্ট হয়েছিল, নির্বাচিত হয়েছিল। শ্রেষ্ঠ কবিতা হিসাবে তারা 60টি কবিতাকে নির্বাচিত করেছিল। এই 7টি কবিতাকে তারা, যে নির্বাচিত কবির নাম সহ এই 7টি কবিতা কাবা শরীফের সাথে লটকাই রাখছে। তো এই লটকানো নাম হচ্ছে মুআল্লাকা, আর 7 হলো সাবর। এই জন্য কবিতাকে বলা হয় সাবা মুআল্লাকা, 7টি ঝুলন্ত কবিতা। 7টি ঝুলন্ত কবিতাকে সাবা মুআল্লাকা বলা হইত। এখানে কবি এমরুল কায়েস স্টোড ফার্স্ট। তিনি প্রতিযোগিতায় প্রথম হয়েছে এবং তার কাব্য, তার কবিতা ঢাকা ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রিতে পড়ানো হয়। তার কাব্য গবেষণা করে পিএইচডি ডিগ্রি নেওয়া হচ্ছে। মানে এত উচ্চ মানের কবিতা, কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তারপর এত উঁচু মানের কবিতা তারা আবৃত্তি করতে পারত, এত মেধাবী ছিল। তাদের পড়া, প্রাতিষ্ঠানিক পড়া না থাকলেও এই কাব্য চর্চার কারণে তারা অত্যন্ত মেধাবী উঠে। তো দুঃখজনক হলেও এই কবি সবচেয়ে অশ্লীল কবিতা বেশি বলতো, মেয়েদেরকে কেন্দ্র করে কবিতা আবৃত্তি করত, প্রেমের কবিতা বেশি ছিল। এখন এরপর আমরা গতে আসি, কুলজি বা বংশনামা চর্চা। কুলজি, কুলজি বলা হয় যে তোমার বাবার নাম কি, বাবার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, তার পরদাদার নাম কি, এরকম করতে 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 তারা ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যেত। তাহলে এই যে তাদের শতাধিক পুরুষ পিছনে, এই পুরুষগুলোর নাম তারা চর্চা করত। এটার নাম হলো বংশনামা বা কুলজি। কতটুকু মেধা থাকলে আমরা আমাদের দাদার বাবার নাম জানি না, দাদার পরদাদার নাম জানি না, অথচ তারা এই পিছনের বংশের 50-60 জন পর্যন্ত তাদের মুখস্থ থাকতো তাদের বংশ নামা। তাহলে কতটুকু তারা মেধাবী ছিল। লেখাপড়া না থাকলেও তাদের স্মরণ শক্তি অত্যন্ত বেশি ছিল। একটা ছোট্ট একটা তাদের গল্প বললে বোঝা যাবে। এক অন্ধ ব্যক্তি কোন জায়গায় হেঁটে যাচ্ছে, এক জায়গায় যায়, অন্ধ ব্যক্তিটা একটু মাথা নিচু করে ফেলছে। তখন অন্যরা জিজ্ঞেস করে, তুমি এখানে মাথা নিচু করলে কেন? কই যে এখানে একটা গাছ ছিল, এই গাছটা থাকার কারণে আমি মাথা নিচু করছি। গাছটা বাঁকা হয়েছিল, শোয়া অবস্থা ছিল, যে আমার মাথার সাথে লাগলে তো মাথা ব্যথা পাবো, এই জন্য আমি এখানে মাথা নেই। অথচ গাছ নাই, গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু তার মেধা কোনখানে গাছ আছে সে। এরপরে আরেকটি গল্প, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, তখন তিনি উল্টা দিকে গিয়েছিলেন। প্রথমে তোমার সবাই যাওয়া গার সাওর গুহাতে তিনি আত্মগোপন করছেন উল্টা দিকে। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু উত্তর দিকে না গিয়ে দক্ষিণ দিকে যাই
পাহাড়ে আত্মগোপন করছিলেন। যাওয়ার সময় যেই ওঁটেগুলি তারা গিয়েছিলেন, এই ওঁটের পদচিহ্নগুলো মুছার জন্য একদল ছাগল বা ভেড়ার দল দিয়ে এনে মুছে দেওয়া হয়েছে। কেননা ওই যে পদচিহ্ন থেকে বুঝতে পারত যে মহানবী কোন দিকে গিয়েছেন, এটা কোন জাতের ওঁট, কোন কোন গোত্রের ওঁট, তার পদচিহ্ন দেখে ধরে ফেলত। একটা মানুষের পায়ের চিহ্ন ধরে বলতে পারতো এই লোকটা কোন এলাকার লোক, কোন গোত্রের লোক। তারা কত তীক্ষ্ণ। বর্তমানে আমরা এখন যে ছোট ধরা হয় এই পদচিহ্ন দিয়া, এখন বহু পর্যায়ে এগুলা ডেভেলপ করা হয়েছে। অত কিন্তু সেই আইয়ামে জাহেরিয়া, সেই আরবেরা তারা যে পদচিহ্ন দেখে, হাতের চিহ্ন, পায়ের চিহ্ন দেখে তারা আসামি ধরে ফেলত। কতটুকু তারা তীক্ষ্ণ মেজাজের অধিকার ছিল, শার্প ব্রেন ছিল, তাদের স্মরণ শক্তি কতই না বেশি ছিল। কিন্তু এতগুলো থাকার পরেও তাদেরকে বর্বর বলা হয়েছে। কেননা নৈতিক অবক্ষয়ের কারণে আজকের যুগে আমরা কতটুকু এগিয়ে গেছি। জ্ঞান বিজ্ঞানে সেই মঙ্গল গ্রহে, চাঁদে আমরা পৌঁছে শনি গ্রহে গেছি, বিভিন্ন গ্রহতে গ্রহান্তরে আমরা দৌড়াচ্ছি। কতটুকু এগিয়ে গেছি আমরা জ্ঞানে, গরিমা। দুঃখজনক হলো নৈতিকতার চিন্তা করতে গেলে তো আমরা সবচেয়ে নিম্ন স্তরে পৌঁছে গেছি নৈতিকতার দিক দিয়া। 6 বছর 3 বছর নারীদেরকে ধর্ষণ করে হত্যা করে টুকরে টুকরে করতেছি আমরা। আমার শত্রুকে আমি হত্যা করে টুকরে বল খেলতেছি তার শত্রুর মাথাকে নিয়ে। তো কতটুকু নিম্ন নৈতিক দিক দিয়ে। তাহলে নৈতিকতার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে আমরা আকাশে উঠছি, নৈতিকতার দিক দিয়ে আমরা তাহাতে ছড়াতে সবচেয়ে নিম্নগামী হয়ে গেছি। ঠিক আরবও তারা জ্ঞানের দিক দিয়ে বহু উপরে ছিল, আর নৈতিকতার দিকে সবচেয়ে নিম্ন চলে যায় ইয়ামে। এই জন্য এটা ইয়াম জাহেলিয়া। তারা আর কি ঘোর ধোড় প্রতিযোগিতা করতো। ওই যে মেলা ছিল তাদের, ওকাজ মেলা, সেখানে এই প্রতিযোগিতা হতো, তাদেরকে পুরস্কৃত করা। এই হলো তাদের সাংস্কৃতিক অবস্থা। দুঃখজনক হলো তাদের এত এত উন্নত থাকার পরেও কিন্তু তারা একটু যুদ্ধ লেগে গেলেই তারা বছরের পর বছর যুদ্ধ করতো। তাদের নৈতিক কোনো বালাই ছিল না। এখন আমরা এই যে আমরা আসি, আজকে যে আলোচনাটা আমরা করলাম এতক্ষণ পর্যন্ত, যে আরবের রাজনৈতিক অবস্থা, কেন্দ্রীয় কোনো সরকার ছিল না, আমরা সামাজিক অবস্থা, দাসদাসী অবস্থা, নারীদের করুণ অবস্থা ছিল, আমরা এগুলো আলোচনা করছি। তারপরে ধর্মীয়ভাবে 5 ভাগে বিভক্ত ছিল, অর্থনৈতিকভাবে তাদের ব্যবসা বাণিজ্য কেন্দ্র করে তারা কাবা শরীফকে কেন্দ্র করে তারা উন্নতি লাভ করেছিল, তাদের কোনো শিল্প কারখানা এগুলো ছিল না। হ্যাঁ, শুধু গম, জব, ভুট্টা সামান্য ছিল, মরুভূমি আর মরুভূমি ছিল। হ্যাঁ, তাদের আরবকে জাজিরাতুল আরব বলা হয়। 3 দিকে সাগর, একদিকে শুধু উত্তর দিকে তাদের স্থল, 3 দিকে জল। হ্যাঁ, আরব, জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। তো সুতরাং তাদের বিভিন্ন গরম বাতাস বইত, পাহাড়ি এলাকা ছিল বেশি, এই জন্য ফসলাদিও তাদের ছিল। এর ফলে তারা নারী এবং মদ এবং যুদ্ধ, এটাই ছিল তার হবি। কথায় কথায় যুদ্ধ করত এবং সংস্কৃতির নামে অপসংস্কৃতি তাদের বেশি ছিল। তারপর তাদের জ্ঞান গরিমা, তীক্ষ্ণ মেধা ছিল। পৃথিবীর সবচেয়ে বেশি মেধাবী আরব লোকেরা ছিল এবং সবচেয়ে অন্ধকারে নিমজ্জিত ছিল। এই লোকগুলাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি তার আলো আলোকিত করে, কোরআনের আলো আলোকিত করে সোনার মানুষে পরিণত করেছেন। কেমন সোনার মানুষ? হযরত ওমরের মতো একটা মানুষ। আল্লাহ রাসূল বলছেন, আমার পরে যদি কোন নবী কান ওমর নবী হইতো, আবু বকরের মতো মানুষ, ওসমান আলীর মতো মানুষ, হাজার হাজার সাহাবী সোনালী মানুষ বানাই দিয়েছেন আল্লাহর আসমানি আলো আলোকিত হয়ে। আসো আমরা সেই কোরআন আছে আমাদের জাহিলিয়া যুগকে আমরা সেই দূর করে দিই, কোরআনের সাথে আমরা সম্পর্ক করি, কোরআনের সমাজ, কোরআনের জীবনটা আমরা গড়ে তুলি, নবীর আদর্শকে মানে আমাদের সামনে নিয়ে
নিজের জীবনটাকে নবীর আদর্শের সাথে মিলাইয়া আদর্শের ছাঁচে আমরা নিজের জীবনটা গড়ে তুলি এবং আল্লাহ পাক আমাদের সবাইকে করোনা থেকে হেফাজত করুন, আমাদের বিশ্বকে হেফাজত করুন। আমিন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ধন্যবাদ।